नमस्कार बंधुरा आमार चैनल कुकीपुरी ट्रैभेलारे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि बांगालिर अति प्रिय कालो जिरे और काँचा लंका दिए सहज सुस्वादु आमुदी माछेर झोल। ताहले चलुन शुरू करी। आमुदी माछेर झोल बानानोर जोन्नो आमी एखाने 300 ग्राम आमुदी माछ निये नियेछि। माछटाके केटे परिष्कार करे धुए रेखेछि। दुटो माझारी साइजेर आलू लम्बा लम्बा करे केटे रेखेछि। एकटा टमेटो कुचिए रेखेछि। जिरे गुड़ो, आदा बाटा, हलुद गुड़ो, नुन, कालो जिरे, 5टा काँचा लंका नियेछि और धने पाता कुचिए नियेछि। एरपर माछगुलोके आमी एकटा पात्रेर मध्य निये नेब। माछगुलोके नुन और हलुद माखिए नेब। तार जोन्नो आमी 1 टीस्पुन नुन और हाफ टीस्पुन हलुद दिए खूब भालो करे माछगुलोके मेखे नेब। कड़ाई बसिए दिएछि। कड़ाइये तेल दिए देब माछ भाजार जोन्नो। तेलटाके एकटू गरम होते देब। तेल गरम हये गेछे। एबार माछगुलोके आमी आस्ते आस्ते भेजे नेब। आमुदी माछ एकटू नरम है ताई माछगुलो भाजार समय आमादेर खेयाल राखते हबे जाते माछगुलो भेंगे ना जाए। आस्ते आस्ते माछगुलोके उल्टे दिते हबे। एभाবে माछगुलो एक पिठ एकटू भालो करे होते देब। एरपर एकटा चामच दिए आस्ते आस्ते आमी माछगुलोके एभाবে उल्टे देब। उल्टे दिए माछगुलोके ए पिठटा आरेकटू होते देब। माछगुलो भाजा हये गेछे। एबार एकटा प्लेटेर मध्य आमी माछगुलोके तुले नेब। बाकी माछगुलोकेও आमी भेजे नेब। एभाবে माछगुलोके आमी एक पिठ भालो करे होते देब। तारपर आर एक पिठ एभाবে उल्टे पाल्टे निलाम। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল। সবগুলো আমুদি মাছই আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সবকটা মাছ তুলে নিলাম। এখন এই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুতে 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে এভাবে মেখে নিলাম। এবার তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে মিডিয়াম টেম্পারেচারে রেখে আলুগুলোকে ভেজে নেব। आलू भाजते भाजते आमी एकटा मशला बानिये नेब। एकटा बाटीते आमी 2 टीस्पुन जिरे गुड़ो, 1 टीस्पुन आदा बाटा, हाफ टीस्पुन नुन और 1/4 टीस्पुन हलुद दिए एकटू जल मिशिए एकटा मशला आमी এভাবে বানিয়ে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি 1 চিমটে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। টেম্পারেচারটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। এবার এই কালো জিরেটাকে আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি একটু ফ্রাই করে নেব। টমেটোটাকে নরম করে নেব।
টমেটোটা নরম হয়ে গেছে। এরপর আমি যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি, কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন। টেম্পারেচার একটু হাই করে দিলাম। এবার মশলাগুলোকে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিলাম। আমার মনে হয় চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স বেশ হয়। মশলাটা আমার কষানো হয়ে এসেছে, মশলাটা থেকে তেলও বেরিয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিলাম। এবার আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে মাছগুলো ডুবে যায়। জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবেন। ঢাকা দিয়ে আমি ঝোলটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে আমি সবকটা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একটু নুনটা দেখে নেব। আমার মনে হলো আর একটু নুন লাগবে, তাই 1/4 টিস্পুন নুন দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে ঝোলের মধ্যে নুনটাকে এভাবে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মাছটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, মাছটা ফুটে গেছে। আমুদি মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে। টেম্পারেচারকে অফ করে দিলাম। খুব সুন্দর আমুদি মাছ আমার তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি সবশেষে ছড়িয়ে দিলাম। মাছটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। শীতকালে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই আমুদি মাছের ঝোল খেতে এক কথায় অনবদ্য লাগে। আর এই আমুদি মাছ রাঁধা যেমন সহজ, তেমনি খেতেও খুবই সুস্বাদু। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।